হ্যালো বন্ধুরা, সেটা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি ফ্রাইড রাইস বানাবো, খেতে ভীষণ ভালো হয়, আপনারা সবাই নিশ্চয়ই বানাতে জানেন। তো আজকে আমি বানাবো। তো যাই হোক, ফ্রাইড রাইসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আশা করি রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়ি সরাসরি রেসিপির দিকেই চলে যাব। আর যদি ভিডিওটা আজকে প্রথম দেখে থাকেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে। আর যদি চ্যানেলে আজকে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবেন। যে সকল বন্ধুরা প্রত্যেকদিন ভিডিওগুলো দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে গাজর সরু সরু করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামকে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা বিনসগুলোকে একটু তেরচা করে কেটেছি, এতে করে দেখতে কিন্তু ভালো লাগে। দেখুন, একটু তেরচা করে কেটেছি। আর নিয়ে নিয়েছি মটরশুঁটি, বেশ কিছুটা মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। সমস্ত সব মশলা সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার ভেজে নেবো, তাই ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু বিনটা দিয়ে দিয়েছি। বিনসটাকে প্রথমে ভেজে নেবো। আর 2-1টা লঙ্কাকে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে কিন্তু ভাজা করে নেব, একটু ভেজে নেব। ফ্রাইড রাইস আপনারা হয়তো সকলেই বানাতে জানেন, তো আজকে আমি একরকমভাবে বানিয়ে দেখাবো। তো এরকম নাড়াচাড়া করতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে চুঙে যাবে, সেদ্ধটা হবে না। তো এখন বিনসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তো তুলে নিচ্ছি। এখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে নেব। সমস্ত বিনসটা ভাজা হয়ে গেলে আবারও তেল দিয়ে নেবো, নিয়ে আবার ভেজে নেব বাকি সবজিগুলো। তো গাজরটা দিয়ে নিয়েছি, এবার গাজরটাকে ভেজে নেব। তো সমস্ত সব গাজরটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। খুব ভালো করে কিন্তু গাজরটাকে ভাজতে হবে। সবজিগুলো একটু ভালো করে সুন্দর করে ভাজলে কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে। একটু মেলে মেলে দেবো আর ভেজে নেবো। এখন উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, লবণ দিয়ে কিন্তু ভেজে নেবো। লবণটা আপনারা কিন্তু স্বাদ মতন ব্যবহার করবেন, যেমন খেতে পছন্দ করেন তেমন দেবেন। তো নাড়াচাড়া করে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেবো গাজরটাকে। গাজরটা আমার ভাজা হয়ে গেছিলো, দেখেই বোঝা যাচ্ছে যে গাজরটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি, সমস্ত সব গাজরটাকে আমি তুলে নেব, আলাদা আলাদা করে রাখছি। সমস্ত সব ভেজে তুলে নেওয়া সবজিগুলো। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। এখানে একেও একটু ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ফ্রাইড রাইস বানানো খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ চাইলেই বানাতে পারেন। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে তাড়াতাড়ি ভাজাটা কিন্তু হয়ে যায়। ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, এবার আমি মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভাজা হয়ে যাবে। কারণ মটরশুঁটি ভাজা করতে বেশি সময় লাগে না। মটরশুঁটিটা দিয়ে নিলাম, মটরশুঁটিটা দিয়ে আরও 4-5 মিনিটের মতন ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি, নিয়ে আলাদাভাবে রাখছি। সমস্ত সব মশলা সবজিগুলো ভেজে নিয়েছি। এবার চালটা দেখিয়ে দিচ্ছি। তো চালটা এরকম নিয়ে নিয়েছি আমি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই গরম জলের মধ্যে 2টো তেজপাতা আর কয়েকটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা কড়াইয়ের মধ্যে জলটাও কিন্তু গরম করে নিতে পারেন। তো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম চালটা, সেই চালটা কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা বাসমতি চালও নিতে পারেন। তো হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। মোটামুটি 80% রান্না হলেই কিন্তু নামিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন, ভাতটা কিন্তু 80% মতো রান্না হয়ে গেছে। দেখে হয়তো বোঝা যাচ্ছে না, এর থেকে বেশি রান্না করলে কিন্তু ভাতটা দলা দলা পাকিয়ে যাবে যখন ভাজা হবে। তো এখন আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব। আমার মা অনেকটা বড় হাঁড়ি, আমার মা ফ্যানটা ঝাড়িয়ে নিচে দেয়।
আর আমি ভিডিও করছি। ফ্যানটা যদি না ঝাড়াতে যান তাহলে ঝাঁঝরি দিয়ে ভাতগুলোকে তুলেও নিতে পারেন, একটা মানে ফুটো থালাতে নামিয়ে নেবেন। আর এদিকে কড়ার মধ্যে গোটা গরম মশলাকে দিয়ে দিলাম, মানে এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত সব কিছুকে দিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন ঘি। ঘিটা কিন্তু দিতে হবে একটু বেশি করে, তেল দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গোটা গরম মশলাগুলোকে একটু একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। আর দুটো তেজপাতাকে মানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এদিকে চালটা দেখুন, মানে ভাতটা দেখুন একদম সরাসরাই হয়েছে। একটু মেলে মেলে দিয়েছিলাম, হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি, বড় একটা গামলার মধ্যে নামিয়ে রেখেছিলাম। এখন এই ভাতটাকে দিয়ে দিচ্ছি ঘিয়ের উপর দিয়ে ভেজে নেব। এভাবে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। যতটুকুনি ভাতটা হতে বাকি আছে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে পরপর দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম, কিছুটা অল্প পরিমাণে দিলাম কারণ এখনও ভাত খানিকটা রয়েছে। গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস সমস্ত সব দিয়ে দিলাম। হাফটা দিয়েছি, হাফটা রেখেছি কারণ আরও অনেকটা বাকি রয়েছে। কড়াতে ধরছে না তাই অল্প অল্প করে করছি। এভাবে নাড়াচাড়া করতে হবে। উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণটা কিন্তু বুঝেই ব্যবহার করবেন। আর এখানে একটু চিনি দিয়েছি, তার ভিডিওটা কিন্তু তোলা হয়নি। একটু মিষ্টি কিন্তু দিতেই হবে। আর ফ্রায়েড রাইসটা আলুর কষা বানিয়ে নিয়েছি, সেটা তুলিনি কারণ ভিডিওটা এমনিই বড় হয়ে যাচ্ছিল। তো হয়ে গেছে দেখুন এই কড়াটা। তো একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি, একদম ঝরঝরে। ভাতটা একটু হতে বাকি থাকবে তখন নামিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে। পুরো গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি এবং সবটা নিয়ে নিচ্ছি। তো কাজু বাদামটা নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে, আর কিশমিশটা উপর থেকে দিয়ে দেবো, ছড়িয়ে নেবো। ততক্ষণ কিন্তু আর এক কড়া বানানো হয়ে গেছে। তো সমস্ত সব ফ্রাইড রাইসটা আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন পুরো কতটা গামলা ভর্তি হয়েছে, একেবারে অনেকটাই হয়েছে। আর দেখতেও সুন্দর লাগছে উপর থেকে। আর পুরো প্রত্যেকটা ভাতই গোটা গোটা আছে, কোনোটা ভেঙে যায়নি বা জড়িয়ে যায়নি বা দলা পাকিয়েও যায়নি। আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই।